আমি 4 অগস্ট 2024-এর 11টা 40 মিনিটে 3টি খুনের মামলার আমি 1 নাম্বার আসামি সিরাজগঞ্জে। একটা উদাহরণ দিই, আমি সে সময় সিরাজগঞ্জেও ছিলাম না, আমি সে সময় ব্রিটিশ ভিসা অফিসে ভিসা নিচ্ছিলাম, সেটা ভিডিও ফুটেজ এবং সমস্ত ডকুমেন্ট আছে, সেটা পাঠানো দেওয়া হয়েছে। চার্জশিট দেওয়ার সময় আমার নামটি 1 নম্বরে রাখা হয়েছে এবং প্রাথমিক তদন্তে সেটা প্রমাণিত হয়েছে যে আমি ছিলাম ওইখানে, এবং স্পষ্টভাবে লেখা আছে চার্জশিটে যে আমি পার্টি অফিস থেকে বাম দিকে একবার যাই, ডান দিকে একবার যাই। তারা কাল্পনিক, এবং ভিডিও কিন্তু প্রত্যেকটা রয়েছে, ভিডিও ফুটেজ, তারা কাল্পনিকভাবে দেখে সেটা দিয়েছে। এবং তারা কি করেছে জানেন, যে অজ্ঞাতনামা আসামি যারা ছিল, যারা বিভিন্ন কেসে এই 14 মাসে ধরা পড়েছে, 17 মাসে, তাদের নামটি পর্যন্ত দিয়ে দিয়েছে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমানে বিচার ব্যবস্থা। আপনি তুলনা করতে পারেন বিভিন্ন দলের যখন রাজনৈতিক কর্মকাণ্ডের সময় বিচার ব্যবস্থার কথা তুলনা করতে পারেন, কিন্তু আমরা তো এই সরকারের সময় এটা আশা করি নেই। তাইলে কেন এই যে 282 হোক আর 1400 হোক বা 1000 হোক, তারা কেন প্রাণ দিল? আমার প্রশ্ন হচ্ছে তারা কেন প্রাণ দিল? যদি একই অবস্থা একই রকমই চলতে থাকবে, যদি অবস্থার কোনো উন্নতি না হয়। আমাদের বিদায় করেছে, আমাদের বিদায় করেছে, হ্যাঁ বিদায় করেছে, তাদের বিদায় করে আর একজনকে বসিয়েছে যারা একই কাজ করছে। তারা নিজেদের সম্পদ বাড়াচ্ছে, তারা দুর্নীতি করছে, তারা ইচ্ছা মতো ইলেকশন মেকানিজম করছে, তারা নিজেদের মতো করে দেশ চালাচ্ছে। তাহলে লাভটা হলো কার? লাভটা হওয়ার কথা ছিল জনগণের, সেই দিকে থাকেন। জনগণ সেই লাভ দেখে নাই। মুদ্রাস্ফীতি থেকে শুরু করে দ্রব্যমূল্য থেকে শুরু করে অর্থনৈতিক অবনতি। আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্ত হলো, আওয়ামী লীগের দুঃশাসন থেকে, খুবই ভালো কথা। আওয়ামী লীগের মানুষ কথা বলতে পারছে। আমাকে আজকে বাংলাদেশের একটা টিভিতে দেওয়ার ব্যবস্থা করেন, আমাকে যে 10টি হোক 20টি হোক মামলা আমার নামে হয়েছে, আমি বিচারিকভাবে সেটা আইনগতভাবে সেটা মোকাবেলা করতে চাই। আপনি একটা ব্যবস্থা করে দেন আমার, আমি কাল সকালে উঠে দেশে চলে যাই। আমাকে আইনটি, যেহেতু এটা রক্তের বিনিময়ে অর্জিত সরকার, তারা নিশ্চয়ই আমাকে আইনি সহায়তা দিবে এবং আমাকে যদি বিচারে আমি দোষী সাব্যস্ত হই তাহলে আমাকে দোষ দিবে, আমার জামিন পাওয়ার অধিকার আছে কিনা সেই ব্যবস্থাটি করে দিন। আমি কালকে সকালে উঠে দেশে যাব। কিন্তু আমি দেশে যাব না কেন? কারণ 637 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, কুপিয়ে হত্যা করা হয়েছে। কারণ জেলে হত্যা করা হয়েছে 35 জনকে। কারণ 213 জন আওয়ামী লীগ নেতা কর্মীকে রাস্তাঘাটে অহেতুকভাবে মেরে ফেলা হয়েছে। লিস্ট দেখতে চান? আমার সাথেই আছে, ডকুমেন্ট সহ, ভেরিফাইড। সেই জন্য আমি যাই না এই কারণে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক নাই, চাঁদাবাজি শীর্ষে পৌঁছে গেছে, লাঞ্ছনাগঞ্জ। বাংলাদেশের একটা ঘটনা বলবেন জেলে কোর্টে কখনো কাউকে এইভাবে হেনস্থ করা হয়েছে? বয়স্ক মানুষজনকে, হ্যাঁ তারা অপরাধ করতেই পারে, তাদের বিচারের আওতায় আনা যেতেই পারে, কিন্তু হেনস্থ করা কোন দেশে এটা সম্ভব? আর ওই তৌহিদি জনতার নামে, আপনি তো একজন সাংবাদিক, আপনি তো একজন আপনি একটা টক শো চালাচ্ছেন, আপনার পত্রিকা আছে, আপনি পপুলার মানুষ, বলেন কোন সরকারের সময় 300 সাংবাদিককে খুনের মামলা দেওয়া হয়েছে? 200-র মতো সাংবাদিকের কার্ড বাতিল করা হয়েছে, 12 জন সাংবাদিককে জেলে রাখা হয়েছে। এই যে সাগররুনি করে আগে আওয়ামী লীগের সময় ফেনা উঠিয়ে ফেলতেন, সেই সাগররুনির মামলা এই 18 মাসে কতবার পিছিয়েছে? কথা বলতে হবে, সেটাও তো আমরা বলি। না হ্যাঁ আপনারা বলেন, আপনার প্রশংসা করি আমি, বলেন। কিন্তু এই যে ছেলেগুলো রক্ত দিল, জীবন দিল, আহত হলো, তাদের কি একটা রক্তের দাম নাই, জীবনের দাম নাই? এখন কষ্ট পাচ্ছেন যে এই সরকার আমলে এতজন সাংবাদিককে মানে করা, মামলা দেওয়া হলো, এতজনকে খুন করা হলো, এতজন হলো, অত্যাচারিত হলো। আপনাদের সময় আপনারা কেন তালিকা রাখেন নাই? আপনাদের সময় আপনিও তো ক্ষমতায় ছিলেন। না তালিকা রাখবো। আমি একটা কথা বলি, প্রথমে এই যে আপনি একটা কথা বলছিলেন না যে শাহবাগ হত্যাকাণ্ডের কথা, শাহবাগের যে ওই যে হেফাজত, আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি কথাটা উঠিয়েছিলেন। শাপলা চত্বর, সরি শাহবাগ না, শাপলা চত্বর আপনি বলেছিলেন, তাই না? আপনি কেন রিপোর্টটি রাখা হয়নি? প্রথমে বললো হাজার হাজার, ওই আফ্রিকার কোন দেশে মারা গেছে সেই সমস্ত কাপড় চুর পেঁচিয়ে ছবি দেখা হলো। পরে অধিকার চলে আসলো এর মধ্যে, বেশ নাম করো একটা সংগঠন, বললো 65 জন মারা গেছে। ঠিক আছে, 65 জন মারা গেছে, ভাই তালিকাটি দাও। সে তখন 11 জনের একটা তালিকা দিল, আর 2 জন পুলিশ মারা গেছে, 13 জনের একটা তালিকা দিল। এই হচ্ছে অবস্থা। হাজারে হাজারে সৈন্য মরে, গুনিয়া দেখে মাত্র কয়েকজন।
কিন্তু এই হচ্ছে সেই অবস্থা এবং আপনারা যে ন্যারেটিভটা তৈরি করছেন, আপনারা না জেনে অথবা ইচ্ছাকৃতভাবে তৈরি করার চেষ্টা করছেন। আপনার কাছে আমি দাবি করি, আমি যে কয়টা সংখ্যা বলেছি, আমি আপনাকে প্রত্যেকটির ভেরিফাইড এভিডেন্স সহ নাম, ঠিকানা, কোথায় মারা গেছে দিব। আপনি সাতটা চত্বরে কয়জন মারা গেছে আমাকে এখন বলবেন এবং 1 সপ্তাহ পর টক শোতে আসবো, সেই সাতটা চত্বরে কয়জন মারা গেছে তাদের তালিকাটি আপনি আমাকে দিবেন। তাহলে হয়ে গেল। আমি সাথে সাথে মেনে নিব। আপনার কাছে কত তালিকা আছে? আমার কাছে কি আছে সেটা তো বাদ দিলাম। আমার কাছে তো কি আছে সেটা বাদ দিলাম। আপনি বলেছেন শাপলা চত্বরের কথা, আমি উঠাইনি। সুতরাং আপনি আমাকে ওই তালিকাটি আমাকে দিবেন আপনি। আপনি আমাকে তালিকাটি দিলে আমি তালিকাটি ভেরিফাই করে আবার পরের সপ্তাহে এসে আপনাকে বলবো যে আপনার তালিকাটি সঠিক না, আপনার সঠিক তালিকাটি আমি ভুল বলেছি, আই এম সরি, আমি বলবো। কিন্তু তালিকা না দিয়ে শুধু শাপলা চত্বর, শুধু এখানে হত্যা ওখানে হত্যা, আমরা যে কথাগুলো বলি প্রত্যেকটি একটি পূর্ণাঙ্গভাবে তথ্য না জানলে 50টা পেলেও আমরা 3টা রাখি। কিন্তু ওই গায়ে বাঁচানোর মতো কথা বলি না যে এইটা হয়েছে, কিন্তু তারপর যখন দ্বিতীয় প্রশ্ন করবো, ভাই প্রমাণ কি আছে? প্রমাণ আছে, দেখাবো পরে, ওই পর্যন্তই থেকে যায়। যাই হোক, এ ব্যাপারে কথা বাদ দিয়ে অন্য আলাপে যেটা বলছিলেন সাংবাদিক সম্মেলন নিয়ে, সে ব্যাপারে কথা বলি। সে ব্যাপারে আসতেছে। শাপলা চত্বরে করা হয়েছিল বিদ্যুৎ বন্ধ, এই যে শাপলা চত্বরে করা হয়েছিল বিদ্যুৎ বন্ধ করে লাশ করেছিল গুম। আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে আমার একটা গালিও দিল একজন, যাই হোক কোনো অসুবিধা নেই, দিতেই পারে। কারণ জামাতের কিছু পেইড লোকজন আছে, শিবিরের কিছু পেইড লোকজন আছে যারা এই সব শোতে আসে এবং তাদের টাকাই দেওয়া হয় কে কত গালি দিতে পারে। সুতরাং এই ধরনের মানে মস্তিষ্ক বিকৃতি লোকজনের কমেন্ট ওরা আমরা কোনো কেয়ার করি না। তবে আমি ওই মস্তিষ্ক বিকৃত লোকটাকে বলতে চাই যে লাইট যে বন্ধ করে দিল, আপনি লাইট যে বন্ধ করে দিল এবং হত্যা যে করা হয়েছে, দয়া করে লিস্টটি আপনার কমেন্টস বক্সে দিয়ে দেন ঠিকানা সহ। আমি একটা ছবি উঠিয়ে রাখি এবং আপনার সাথে 7 দিন 10 দিন পরে এসে এ ব্যাপারে কথা বলবো। ওনাকেই বলেন, উনি তো অনেক কিছু জানেন, আমার বিশ্বাস করেন উনি ভীষণ জ্ঞানী লোক। কারণ উনি বিদ্যুৎ বন্ধ করে কতজন খুন করা হয়েছে উনি জানেন। ওনার কাছে রিপোর্টটা নিয়ে নেই এই ধরনের অপদার্থ লোকজনের কাছ থেকে। ঠিক আছে, জি আমরা